প্রস্তাব নাকি দেওয়া হয়েছে যে তোমরা ওদের সাথে একটা সমঝোতা করো এবং নির্বাচন করো। ছাত্ররা বলেছে এই রকম সমঝোতা কারো কারোর সাথে হয়েছে, এই জন্যে কোনো দল কোনো কথা বলেনি এবং তার এখন বলছে না। এখন সমঝোতা করে আসন ভাগাভাগির নির্বাচনে যদি হয় তাহলে এগুলো করবার মানে কি আছে? এই যে ধরেন এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে এই সংস্কারের উপরে কথাবার্তা বললাম, এগুলো তো কোনো কাজই করবে না যদি সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয়। এবং সেই সমঝোতাও কি, মানে যেই স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর ধরে লড়াই করবার পরে আমরা একটা গণতন্ত্রের পথে যাবার চেষ্টা করছি। সংস্কারের ব্যাপারটা সবাই জানেন আপনারা যে 5টা পেপার দেওয়া হয়েছিল আমাদের, যদি কমিশন হয়েছে 6টা, কিন্তু পুলিশ কমিশনের উপরে কোনো পেপার আমাদের কাছে দেওয়া হয়নি। এই 5টার উপরে আমরা 5 দিনই প্রায় লাগাতার কথাবার্তা বলেছি। আমাদের অবজারভেশনগুলো খুব মিক্সড, সব মিলেই আমরা বলবো। আমরা যেটা করি সাধারণত সেন্ট্রাল কমিটি প্রায় পুরোটাই 5 দিন ধরে বসে কথাবার্তা বলে যেটা বলছি সেটাই বলেছি, এবং একজনকে ড্রাফট করবার দায়িত্ব হয়েছে, তিনি ড্রাফট করেছেন। বাংলাদেশে এখন একটা পিকিউলার সিচুয়েশন আছে, যেমন ধরেন গত 15 বছর বা তার আগে পুরা 53 বছরের কথা যদি বলেন, আমাদের সামনে একটা সরকার আছে, আমরা সেই সরকারের বিরোধিতা করছি, সরকারের সমালোচনা করছি, লড়াইটা মূলত তার বিরুদ্ধেই হয়েছে সবসময়। এখন এই 7.5 মাস ধরে আমার একটা সরকার আছে, আমরা যে তার বিরুদ্ধে তা তো বলতে পারছি না, কেউই বলি না। আবার তার যে খুব পক্ষে তাও বলা বড় মুশকিল, মানে কিছু কিছু সমালোচনা তো আছে। তো এই সব মিলে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে অনেকগুলো বিষয়ে যদিও রেসপন্সিবল মনে করি, কিন্তু রেসপন্সিবল করা যায় না। কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়েছে, ধরেন 11 তারিখ থেকে সম্ভবত 11 তারিখের পরেই আমি এরকম করে খেয়াল করি, আপনারা হয়তো কেউ কেউ খেয়াল করেছেন, ছাত্রদের পক্ষ থেকে আস্তে আস্তে কথা বলা শুরু হয়েছে। এবং গতকাল থেকে কতটা চাউর হয়েছে খুবই সিরিয়াসলি যে আওয়ামী লীগকে রাজনীতিতে আনতে হবে, ভোটে আনতে হবে। ডক্টর ইউনূস একেবারে প্রথম থেকেই বলেছিলেন যে উনি একটা ইনক্লুসিভ পলিটিক্স করতে চান। ওইটা কোনো বড় শোরগোল তোলেনি। একটা স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথ কী হবে, কোয়ারসিভ মানে বল প্রয়োগ করা হবে নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে, এই ব্যাপারে ডক্টর ইউনূস একটা গণতান্ত্রিক পথ অনুসরণ করতে চেয়েছিলেন। ব্যক্তিগতভাবে আমি বা আমাদের দল নাগরিক ঐক্য মনে করেছি যে এইটা ভালো যদি করতে পারেন, কিন্তু রিস্ক আছে, কারণ আমরা জানি যে স্বৈরাচারের পতন হলো, সেই স্বৈরাচার এত সহজে ছাড়বে না। ফলে গণতন্ত্রের সুযোগ সব দিলে ওরা যেরকম করে মানুষের মধ্যে যাবে, বিভ্রান্ত করবে অনেক দিনের দল, এটা বিবেচনায় রেখে অন্য কথাও ভাবতে হবে। আওয়ামী লীগকে ব্যান করা যাবে কি যাবে না, কি করা উচিত, এই সমস্ত বিতর্ক যেহেতু আসেনি, আমরা এর উপরে কোনো মতামত দিই নাই। তবে এটা ঠিক যে পৃথিবীতে এরকম ব্যান করার বহু ইতিহাস আছে, আমাদের দেশেই আমরা জামাত ইসলামকে ব্যান করেছিলাম। এখন এই বিতর্ক আবার আসাতে আমরা উদ্বিগ্ন, এবং কি কি বিতর্ক হয়েছে সেটাও আপনারা শুনেছেন। কীভাবে আরবির পক্ষ থেকে কথা বলা হয়েছে, কীভাবে ছাত্রদের কথা বলা হয়েছে, এবং গতকালকে পুরা দেশে তারা বিক্ষোভ মিছিল করে বেরিয়েছে, তারা তাদের কথা বলেছে। এটা কোথায় যাচ্ছে? একটা কথা বলেছে যে জন্য বেশি করে এটা বলা দরকার, সেটা হচ্ছে যে প্রস্তাব নাকি দেওয়া হয়েছে যে তোমরা ওদের সাথে একটা সমঝোতা করো এবং নির্বাচন করো। ছাত্ররা বলেছে এই রকম সমঝোতা কারো কারোর সাথে হয়েছে, এই জন্যে কোনো দল কোনো কথা বলেনি এবং তার এখন বলছে না। এখন সমঝোতা করে আসন ভাগাভাগির নির্বাচনে যদি হয় তাহলে এগুলো করবার মানে কি আছে? এই যে ধরেন এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে এই সংস্কারের উপরে কথাবার্তা বললাম, এগুলো তো কোনো কাজই করবে না যদি সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয়। এবং সেই সমঝোতাও কি, মানে যেই স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর ধরে লড়াই করবার পরে আমরা একটা গণতন্ত্রের পথে যাবার চেষ্টা করছি। আমরা খুবই উদ্বিগ্ন।
আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার, আমরা সবসময় বলেছি অন্তর্বর্তী সরকার মানে যতক্ষণ তারা সরকারে আছে তারা রেগুলার সরকার। আমি আবার বলি, অন্তর্বর্তী সরকার মানে হাফ টাইম সরকার নয়। অন্তর্বর্তী সরকার মানে যেই সময় তারা ক্ষমতায় আছে তখন তারা পূর্ণাঙ্গ সরকার। অতএব এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই ব্যাপারে সরকার একেবারে চুপচাপ বসে থাকলে চলবে না। আগেও তারা চুপচাপ বসেছিল অনেক ঘটনায়। এই জন্যে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের এমন কোনো উন্নতি হয়নি, এই জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেরও এমন কোনো উন্নতি হয়নি। এই কারণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই কথাটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং বিশেষভাবে সরকারের কাছে জানিয়ে দিতে চাই। আমরা চাই যে এই ব্যাপারটা তাড়াতাড়ি নিষ্পত্তি হোক এবং সরকার একটা সন্তোষজনক সমাধান জবাব আমাদের সামনে হাজির করুক। দোষী একটা দলকে যে নিষিদ্ধ করা যাবে না এরকম তো পৃথিবীতে উদাহরণ আছে, বাংলাদেশে উদাহরণ আছে। আওয়ামী লীগ তত বড় কি অপরাধ করেছে? আমাকে যদি জিজ্ঞেস করে আমি মনে করি করেছে, কিন্তু আমি প্রস্তাব করছি না যে তাদের নিষিদ্ধ করা হোক, প্রস্তাব করছি না, কারণ ওটার একটা পলিটিক্যাল প্রস্তাব, ওটার ইমপ্লিকেশন বুঝবো সব মিলে। তবে আমি যেটা দেখছি তা হচ্ছে সরকার, বিশেষ করে সরকার প্রধান যেরকম করে বলছেন তাতে তিনি সবাইকে, জনগণকে আহ্বান জানাবেন, বোঝাবেন, সিদ্ধান্তটা জনগণই নেবে। এই পর্যন্ত 7.5 মাসে আওয়ামী লীগ 7.5 সেন্টিমিটার অগ্রগতি করতে পারে নাই, নতুন রাজনীতির বয়ান দিতে পারে নাই, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে, আবার তাদের প্রতি সিম্প্যাথি হতে পারে এরকম কোনো বক্তব্য দিতে পারেনি। আওয়ামী লীগ আবার ফিরে এসে রাজনীতি নিয়ে জনগণের সামনে দাঁড়াতে পারবে, সাহস আমি এই সম্ভাবনাই দেখি না। আমার দুঃখটা হচ্ছে এই, আওয়ামী লীগ নিজে আবার রাজনীতিতে ফিরে আসবার জন্য কোনো পদক্ষেপই নেয়নি। আমরা কেউ যারা খুবই ইম্পর্টেন্ট লোক তারা সব ঝগড়া করে তাদেরকে ফোকাস দিচ্ছি, সবার সামনে দিয়ে আসছি। এইটা স্টপ করতে হবে। তারপরে আমি একটা ডেমোক্রেটিক ওয়ে রাখা উচিত আমি মনে করি, এবং একই সঙ্গে তাদের নামে যত অপরাধ আছে তার বিচার রেগুলার করা উচিত। বিচারগুলো তো 7.5 মাসে একটা শুরুই হয়নি ঠিক মতো, এটাই বা কেন? এটা রেগুলার হতে পারত। যদি রেগুলার বিচারগুলো হতো তাহলেও আমি মনে করি অনেক প্রশ্ন অটোমেটিক জবাব হয়ে যেত। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথ। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।